নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। এবার আপনাদের প্রত্যেক মহিলাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট। এবার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক মহিলারা 2,500 টাকা পর্যন্ত পেতে পারেন। এই নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট জারি করেছে। কি আপডেটে বলা হয়েছে সবকিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে দেবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে মহিলাদের জন্য দারুণ সুখবর। নতুন এই প্রকল্পে মিলবে প্রতি মাসে 2,500 টাকা। কি বলা হয়েছে, মহিলা সমৃদ্ধি যোজনা একটি সরকারি উদ্যোগ যার লক্ষ্য মহিলাদের, বিশেষ করে দরিদ্র পরিবারের আর তাদের আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পটি শীঘ্রই দিল্লিতে চালু হওয়ার কথা, যার প্রথম কিস্তি 8ই মার্চে নারী দিবসে প্রকাশের পরিকল্পনা রয়েছে। দিল্লি সরকার প্রস্তুতি নিচ্ছে এবং মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই প্রকল্পের নিয়ম ও শর্তাবলী চূড়ান্ত করার জন্য বৈঠক করেছেন। এখানে বলা হয়েছে, দেখুন, নিবন্ধনের জন্য কি কি আপনাদের নথিপত্র লাগবে। মহিলা সমৃদ্ধি যোজনা থেকে উপকৃত হওয়ার জন্য মহিলাদের নিবন্ধন প্রক্রিয়ার সময় কিছু নথি জমা দিতে হবে। যোগ্যতা যাচাই করার জন্য এই প্রকল্পটি যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে পৌঁছানোর জন্য এইগুলি অপরিহার্য। এর সাথে আধার কার্ড। বেশিরভাগ সরকারি প্রকল্পের জন্য সাধারণত আধার কার্ড প্রয়োজন হয় এবং মহিলা সমৃদ্ধি যোজনাও এর ব্যতিক্রম নয়। পরিচয় যাচাইয়ের জন্য এটি প্রয়োজন হবে। ব্যাংকের অ্যাকাউন্ট। যেহেতু এই প্রকল্পটি সরাসরি আর্থিক সহায়তা প্রদান করে, তাই মহিলাদের একটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে 2,500 টাকা স্থানান্তর করা হবে। যদি আপনার কোনো ব্যাংকে অ্যাকাউন্টে না থাকে, তাহলে সুষ্ঠুভাবে লেনদেনের জন্য একটি অ্যাকাউন্ট খোলা এবং এটি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা অপরিহার্য। আয়ের শংসাপত্র। যেহেতু এই প্রকল্পটি দরিদ্র পরিবারের মহিলাদের সহায়তা করার লক্ষ্য তৈরি, তাই যোগ্যতা নিশ্চিত করার জন্য একটি আয়ের শংসাপত্র প্রয়োজন হতে পারে। এই শংসাপত্রটি পরিবারের আর্থিক অবস্থা প্রমাণ করবে এবং তারা এই প্রকল্পের জন্য যোগ্য কিনা তা নির্ধারণ করতে সহায়তা করবে। স্কিম থেকে বাদ পড়বেন কারা? আয়কর দাতা, যারা কর দেন, ট্যাক্স দেন, সরকারি চাকরিজীবী, স্থায়ী এবং অস্থায়ী এবং অন্যান্য পেনশন গ্রহণকারী মহিলারা এই প্রকল্প থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা কম। সরকার এই সহায়তা কেবলমাত্র তাদের জন্য পৌঁছানোর পরিকল্পনা করেছে যারা আর্থিকভাবে সংগ্রাম করেছেন এবং অন্যান্য ধরনের আর্থিক সহায়তা পান না। এই প্রকল্পটি মূলত অর্থনৈতিকভাবে সুবিধা থেকে বঞ্চিত মহিলাদের জন্য। যদিও নির্দিষ্ট আয়ের সীমা এখনও আলোচনার অধীনে রয়েছে। মধ্যপ্রদেশ ও উড়িষ্যার মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে বার্ষিক পরিবারের আয় সীমা 2.5 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি চাকরিজীবী মহিলারা, অর্থাৎ যারা আয়কর দেন বা অন্যান্য পেনশন পান, তাদের এই প্রকল্পের জন্য যোগ্য হওয়ার সম্ভাবনা কম রয়েছে। অর্থাৎ আপনারা কিন্তু এই মহিলা সমৃদ্ধি যোজনার মাধ্যমে এবার কিন্তু 8ই মার্চ থেকে প্রত্যেক মহিলার কিন্তু 2,500 টাকা কিন্তু পেতে চলেছেন। আর এটা কিন্তু আপনাদের দিল্লি সরকার চালু করছে। আমাদের পশ্চিমবঙ্গে যেমন লক্ষ্মী ভান্ডার আছে, ঠিক সেইভাবেই দিল্লি সরকার চালু করছে 2,500 টাকা। তো আপনাদের কি মতামত সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। এরকমই নতুন কিছু আপডেট পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন।